নতুন বাজেটকে ব্যবসা বান্ধব বলছেন ব্যবসায়ীরা। মুক্ত বাণিজ্য অঞ্চলের মতো বেশ কিছু সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। সরকারের এমন উদ্যোগ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট সহায়তা করবে। অর্থনীতিবিদরা বলছেন প্রস্তাবিত বাজেট বাস্তবায়নযোগ্য হলেও সরকারকে আরও সতর্ক হতে হবে, পুনরুজ্জীবিত করতে হবে বেসরকারি খাতকে। রাজস্ব খাত সংক্রান্ত প্রস্তাবনা সংসদে উত্থাপন হয়েছে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট, যার আকার 9,38,000 কোটি টাকা। চলতি অর্থবছরের চেয়ে 1,48,000 কোটি টাকা বেশি। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা যেমন রয়েছে, তেমনি ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের রয়েছে নানা সতর্কতা ও পরামর্শ। আমাদের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্যবসায়ী নেতাদের মতে বিনিয়োগ বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের প্রস্তাব বাণিজ্য সহজীকরণ করবে। উচ্চ সুদহার, জ্বালানি সংকট, বিপুল খেলাপি ঋণ, বিনিয়োগে স্থবিরতা সব মিলিয়ে নাস্তানাবুদ বেসরকারি খাতকে কিছুটা স্বস্তি দেবে নতুন বাজেট। এর থেকে সুন্দর বাজেট পাওয়া একটা প্রাইভেট সেক্টরের কিন্তু সত্যি এটা একটা অভাবনীয় একটা জিনিস। প্রেজেন্ট সরকার মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে অর্থমন্ত্রী কিন্তু আজকে পেশ করেছেন। এতে উনারা কিন্তু ওনাদের দায়িত্বের এবং ওনাদের কমিটমেন্টের যে ধারাটা আমরা বলবো যে সিংহভাগ কিন্তু প্রমাণ করেছেন। সরকারকে সাধুবাদ জানাচ্ছি বিজেপির পক্ষ থেকে এরকম একটি সময় উপযোগী উদ্যোগ নেওয়ার জন্য, এবং এই ফ্রি ট্রেড জোন কিন্তু আমাদের বৈদেশিক বিনিয়োগ বাড়াবে। ইভেন এই বৈদেশিক বিনিয়োগ এবং বৈদেশিক লেনদেনের কারণে আমাদের রিজার্ভে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট কিন্তু এটা ফেলবে। অর্থনীতিবিদরা বলছেন উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি বিনিয়োগ না হওয়া এবং বৈদেশিক চাপ সবকিছুকে গুরুত্ব দিয়ে সরকারকে আন্তরিক হতে হবে। বাজেট বাস্তবায়নের ভিত শক্ত করার তাগিদ তাদের। যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের উপর বড় জোর দিয়েছে। আর একটা বিষয় আছে, সেটা হলো যে আপনার এটার ভিতরে একটি মানবিক অর্থনীতি গড়ার চেষ্টার কথা বলা হয়েছে। অর্থনীতিতে চাঞ্চল্য আনতে বাজেটে বিনিয়োগ উদারীকরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে নীতি বাস্তবায়নে কার্যকর আর্থিক কাঠামো তৈরির তাগিদ অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।